হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি। তো এই গ্যালারিতে কিন্তু এই ভিডিওগুলো বেশ কয়েক মাস পুরনো। তো ডিলিট করে দেওয়ার সময় ভাবলাম কি কেন ডিলিট করে দিই, আমার মোবাইলের ভিডিওতে ছেড়েই দিই, তাহলে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। আর সাথে তোমাদের সাথেও জীবনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো, তোমাদেরও জেনে যদি কোনো কিছু উপকার হয়। তো মেন ব্যাপার হচ্ছে মোবাইলে ইন্টারনেট থেকে সেই বলে না কোনো কিছু জেনে সেইটাতে লাফালাফি করে সেই কাজটা করা ঠিক না। তো সেরকমই ফোনে বেশ ট্রেন্ডিংয়ে বাগদা বিচের তখন সেই সময় কিন্তু খুব ভিডিও ভাইরাল হচ্ছিল শর্ট। তো ওইখানে দেখে খুব ভালো লেগেছিল। তো আমরা দুজন প্ল্যান করেছিলাম বাগদা বিচ যাব, যেটা কিন্তু দীঘা থেকে বেশ কিছু দীঘা থেকে উড়িষ্যা যাওয়ারই রাস্তায় পড়ছে। দীঘার রাস্তা আলাদা, কিন্তু বেশ কিছু বেশ দূরে না, পুরীর মতন দূরে না, অনেক আগেই। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 ঘন্টা মতন রাস্তা, 5-6 ঘন্টা মতন রাস্তা। তো বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, সাথে একজন বন্ধু ছিল। গুগল ম্যাপ থেকে পুরো রাস্তাটাই যখন উড়িষ্যায় ঢুকে গেছিলাম, ভীষণ সুন্দর ছিল। মাঝখানে হোল্ড করেছিলাম। তো লাস্টে যখন পৌঁছে গেছিলাম অনেক খুঁজে, এর আগেও অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছি যেগুলো ভিডিওতে নেই। তো এখন এই মোমেন্টে দেখো গুগল ম্যাপ আমাদের কোন গলিতে এনে দাঁড় করিয়েছে। এটা হচ্ছে একদম আরবান এরিয়া, ভীষণ গ্রাম। আর গ্রামটা তোমাদের হঠাৎ করে গেলে, আমরা যারা গ্রামেই থাকি কিন্তু এটা এতটাই গ্রাম। আর এখানকার মানুষজনদের চলাফেরা, তো সেইখান থেকে আমাদের একটুখানি ভয় লাগছিল। আর আমাদের একটুখানি অডর টাইপের লাগছিল। আর এখানে ভীষণ জঙ্গল মতন ছিল, কয়েকটা বাড়ি ছিল। আর সবাই ড্রিঙ্ক করা ছিল, যারা পুরুষরা ছিল। তো এরকমভাবেই পৌঁছে গেছিলাম এইখানে। তো লাস্ট অব্দি একটা বিচে গিয়ে পৌঁছেছিলাম, যেটা বাগদা বিচ দেখিয়েছে। কিন্তু বিচটা ছিল কিন্তু একটা পাড়ার, বলে না একটা পাড়ার ধরো পেছন দিকটায় একটা সমুদ্র চলে গেছে, এরকম সমুদ্রের একটা পাড় চলে গেছে এরকম একটা জায়গায়, যেখানে খালি ঝাউবন আর জঙ্গল ছিল। আর এই লোকালের এইসব মানুষজনরা, ওরা কিন্তু হেঁটে সমুদ্রে স্নান করতে যাচ্ছিল। তো আমরা এরকমভাবেই পৌঁছে গেছিলাম। দেখো বাগদা বিচ এই জায়গাটায়, যেটা আমাদের মোবাইলে গুগল ম্যাপ থেকে সাজেস্ট করে। তো গিয়ে পুরো ফাঁকা, কিচ্ছু নেই। আমরা ভেবেছিলাম হয়তো আমরা নামছি হয়তো সমুদ্রের সামনে, যেরকম মন্দারমণিতে সব জায়গায় হয় কি যে সমুদ্রের সামনে রিসর্ট সেরকম কিছু থাকবে, কটেজ ফটেজ। তো কিচ্ছু কিন্তু ছিল না। তো গেলাম, গিয়ে জাস্ট আমরা সমুদ্রের হাওয়া ফাওয়া খেয়ে বুঝে গেলাম। তারপর আবার লোকেশন মেরে, বা ওইখানে যে কজন ছিল ওদের ভাষাটাও অন্যরকম ছিল, বুঝতে পারছিলাম না। কোনো রকম জানকারি করে আমরা ভাবলাম কি এইখান থেকে বেরিয়ে যাব। একটুখানি দাঁড়িয়েছিলাম, ঠিক যখন বেরিয়ে যাব ভাবি, তখন ঘটে আর এক ঘটনা। তো তোমরা তো সবাই দেখছো কি আমার বর এখানে ঘুরে বেড়াচ্ছে, বেশ হাওয়া খাচ্ছে, ছেলে ওখানে খেলে বেড়াচ্ছে। তো তারপরে বরের হঠাৎ করে কি মনে হয়, নিজের গাড়িটাকে ভাবলো কি বালির ওপর দিয়ে চালাবে। জানি না মাথায় কি করে হঠাৎ বুদ্ধি আসে এই আমার বরের আর আমার ছেলের দুজনেরই। এদের সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মাথার মধ্যে থেকে হঠাৎ এমন একটা কুবুদ্ধি বেরোয়, যেটাকে করতে গিয়ে কিন্তু ভীষণ ফ্যাসাদে পড়তে হয়। আমি তো পুরো রেগে ফায়ার হয়ে গেছিলাম। আর এইটা তোমরা ভিডিওটা দেখো কতটা হ্যারাসমেন্ট, যেটা গাড়িটা চালিয়ে কিন্তু কোনোভাবেই ওঠা যায়নি। এখানের এই লোকালয়ের মানুষগুলোকেই কিন্তু যাদেরকে দেখে আমাদের প্রচণ্ড কীরকম লাগছিল, ভয় লাগছিল, তাদের সাথেই কোনোভাবে অ্যাডজাস্ট করে তারা কিন্তু অলরেডি টাকার কথা বলে নিয়েছিল। আর প্রায় ওরা ড্রিঙ্ক করার জন্য আমাদের থেকে টাকা চাইছিল। তো ওদেরকে ওইভাবেই ওইখান থেকে কোনোরকম আমাদের বেরোনোর জন্য ওদের সব কথায় আমরা হ্যাঁ হ্যাঁ করি, আর ওদেরকে বলি কি হেল্প করে দিতে। তো ওরা কিন্তু এরকমভাবে বালি দিয়ে দিয়ে ওই জায়গাটাকে উঁচু করে করে বসিয়ে, গর্ত করে বসিয়ে, তারপর আবার বালি দিয়ে দিয়ে গাড়িটাকে আমাদের উঠিয়ে সেই মুহূর্তে আমাদের ভীষণ সাহায্য করেছে। তো ওরা না থাকলে এই জায়গাটা থেকে এইভাবে গাড়িটা তোলা নিয়ে ভীষণ বিপদ হয়ে যেত। আর ওদের সব ক্রাইটেরিয়াগুলো যেগুলো ওরা আমাদের সাথে ডিল করে কাজটা করিয়েছিল, সেইগুলোকে আমরা সব পূরণ করে দেওয়ার পর তারপর ওইখান থেকে আমরা কিন্তু একদম সাডেনলি, আমি আর আমার বন্ধু আমার ছেলে কেউই তখন জানি না আমরা কি করব। আমরা হোটেল খুঁজি। তো খুঁজতে খুঁজতে আমাদের একদমই পছন্দ হয়নি। তারপর কিন্তু আমরা আবার 100 কিলোমিটার ব্যাক করে চলে আসি দীঘাতে, দীঘা শঙ্করপুরে, যেখানে আমার ভিডিওতে প্রচুর ভিডিও পেয়ে যাবে দীঘা শঙ্করপুরে। তো সেখানে আমরা হোল্ড করি, বিশ্বাস করো। আর দুপুরবেলার খাওয়া দাওয়া 12টার মধ্যে পৌঁছে গেছিলাম। কিছুই ভিডিও করতে পারিনি, কেন কি ভালো লাগছিল না শরীর। আর এইখানে তারপর রাত্রিবেলা আমরা নিউ দীঘাতে চলে আসি, সেখানে মার্কেটে ঘোরাঘুরি করি। আর এইখানে দীঘা গিয়ে কোনো টাইমে কিন্তু আমরা এই সি ফুডগুলো খাই না, কিন্তু এইবার এই দোকানটায় আমরা অনেকক্ষণ ধরে সবকটা দোকান ভালো করে ওয়াচ করি,
কিন্তু চোখে দেখেও বোঝা যায় কি মানে কালার তো ছিল অবভিয়াসলি ছিল, কিন্তু জিনিসগুলো কিন্তু সেরকম বাজে ছিল না, সব ফ্রেশ ছিল। যেহেতু এইটা কিন্তু বর্ষাকালের টাইপেরই ছিল, মানে তখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য জিনিসগুলো ফ্রেশ ছিল। আর এখানে নিয়ে নিয়েছিলাম কাঁকড়া ভাজা, আর আরও কী কী নেওয়া হয়েছিল সেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে যদিও অনেক দিন হয়ে গেছে ওই জন্য মনে পড়ছে না এডিট করতে গিয়ে। আর এইগুলো তো আমরা জাস্ট ভিডিও করার জন্য মানে ভিডিও করেছিলাম, দেখতে ভালো লাগছিল বলে। আর এই দোকানটা এখানে ভালো ছিল বলে সবাই এখান থেকেই বেশিরভাগ খাচ্ছিল, দেখছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।